বাবা দীর্ঘদিন ধরে তার বড় মেয়েকে করে আসছিল। এক পর্যায়ে বড় মেয়ে এইগুলো সইতে না পেরে ঢাকা তার মায়ের কাছে চলে যায় জীবন বাঁচানোর জন্য। পরবর্তীতে বাবা তার বড় মেয়েকে না পেয়ে চোখ চলে যায় মেজো মেয়ের দিকে এবং মেজো মেয়েকে বাবা নানাভাবে বোঝানোর চেষ্টা করে তার সাথে শারীরিক সম্পর্ক করতে, কিন্তু মেয়ে কোনোভাবে রাজি হচ্ছিল না। এই জন্য এক পর্যায়ে বাবা জোরপূর্বক ভাবে মেজো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে নেয়। তখন মেজো মেয়ে চিৎকার করে, আর সেই চিৎকারেই এলাকাবাসী একত্রে হয়ে যায়। হাতে নাতে সেই নরপিচাস হায়না বাবাকে ধরে নিয়ে আইনের হাতে তুলে দেয়। বাবার পৈশাচিক আচরণ থেকে বাঁচার জন্য বড় মেয়ে চলে গিয়েছিল ঢাকা তার মায়ের কাছে, এবং ঢাকা তার মা চাকরি করতেন এবং সেই টাকা দিয়েই এই মেয়েগুলোকে লেখাপড়া করাতেন। যেখানে কথা ছিল বাবার কোলটি হচ্ছে সন্তানের একমাত্র আশ্রয় কেন্দ্র এবং নিরাপদ স্থান, আর সেই কোলটি যখন ভয়ঙ্কর এক আযাবে পরিণত হতে থাকে তখন এই পৃথিবীর সকল সন্তানের যেন বিশ্বাস উঠে যায় সেই বাবার কাছ থেকে। আপনারা যে বাবাটিকে দেখতে পাচ্ছেন, উনার চেহারা দেখলে কি কখনো মনে হয় উনি এই ধরনের কোনো কাজ করতে পারে? না, কখনোই আপনাদের কাছে এটা মনে হতে পারে না। ছোট্ট ছোট্ট দুটি মেয়ে, তাদের দিকে বাবার কিভাবে এরকম কুনজর যায়, এবং দীর্ঘদিন ধরেই বড় মেয়ের সাথে নাকি এরকম শারীরিক সম্পর্ক করে আসছিলেন বাবা, আর সেইগুলো মেজো মেয়ে আগে থেকেই উপলব্ধি করতে পেরেছিল। মাঝে মাঝে সে সবকিছু দেখেও ফেলেছিল। এক পর্যায়ে বড় বোনের সাথে যখন মেজো মেয়ে এই ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা করে তখন লজ্জায় সেই বড় মেয়ে বাবার কাছে আর থাকতে পারে না। সে কোন রকম কয়েকটা টাকা এদিক ওদিক করে নিয়ে মায়ের কাছে চলে যায়। মাকে সম্পূর্ণ ঘটনা জানাতে জানাতেই পুরো এলাকাবাসী সব ঘটনা জেনে যায়, কারণ মেজো মেয়ের দিকেও তার কুনজর গিয়েছিল। মেজো মেয়েটা আরো ছোট, ওর সাথে ধস্তাধস্তি করতে থাকে বাবা শারীরিক সম্পর্ক করার জন্য। একজন মানুষের মস্তিষ্কের যখন পচন ধরে, একজন বাবা যখন সে তার অবস্থানের কথা ভুলে যায়, তখন তার মেয়ের দিকে এরকম নজর যেতে পারে। এদের হাত থেকে যখন নিজের মেয়ে রক্ষা পায় না, তখন এলাকাবাসী কিভাবে রক্ষা পাবে? এরাই তো একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে যাচ্ছিল এই সমাজে। আজ আইন শৃঙ্খলা বাহিনী যখন তাকে গ্রেপ্তার করেছে, তখন এলাকাবাসীর দাবি তাকে সর্বোচ্চ শাস্তি যেন রায় দিয়ে কার্যকর করা হয় খুব দ্রুত। এই ধরনের নরপিচাস হায়নার দলেদের যদি দেওয়া না হয়, তাহলে তারা আজ নিজের মেয়ে, কাল আপনার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটাতে পারে। আরে ঘরে আপনার দুটি ছোট্ট ফুটফুটে জান্নাতের মতো দেখতে দুটি মেয়ে, সেই জান্নাতি মেয়েদের সাথে আপনি এই ধরনের কাজ কিভাবে করলেন? আজ আপনার জন্য কলঙ্কিত হচ্ছে এই দেশের লক্ষ কোটি বাবারা। আজ তার সন্তানরা বাবাদের দিকে তাকালে যেন ভেসে আসবে আপনার চেহারা। তারা ভাববে একা পেলে হয়তো আমার বাবাও আমার সাথে এই ধরনের সম্পর্ক করতে পারে। বাবাদেরকে ভয় পাবে, বাবার কাছে সন্তান আসবে না আপনার মতো কিছু নরপিশাচের কারণে। আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের কাছে আকুতি মিনতি করে জানাচ্ছি, এই ধরনের নরপিশাচকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক শাস্তি দণ্ড দিয়ে সকল বাচ্চাদের কাছে তার বাবাকে নিরাপদ স্থান বানান। আদারওয়াইজ এই দেশের বাচ্চাদের, এই দেশের মেয়েদের বিশ্বাস উঠে যাবে তার বাবাদের কাছ থেকে, মেয়েরা আর বাবাদের কোলে যাবে না। প্রতিনিয়তই যেন আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো প্রবল আকৃতি ধারণ করছে, যেন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এই ধরনের কর্মকাণ্ড হয়ে যাচ্ছে। সেগুলো মাটির নিচে চাপা পড়ে আছে, কেউ জানে না। আপনার সামনেই বসবাস করছে কোনো এক বাবা আর মেয়ে, আপনি হয়তোবা সেটা সুনজরে দেখছেন। ততক্ষণ দেখবেন যতক্ষণ সেই মেয়ের চিৎকার আপনার কানে না আসবে। হয়তোবা এরকম ঘটনা আমাদের চোখের আড়ালেই ঘটে যাচ্ছে, আমাদের চোখের সামনেই তারা ঘুরে বেড়াচ্ছে, আমরা সেগুলো জানি না। এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে পটুয়াখালীতে। পটুয়াখালীবাসীর কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে খুব দ্রুত সেই নরপিশাচকে চিহ্নিত করে তার সঠিক শাস্তির জন্য মানুষ যেন দাবি জানায় সরকারের কাছে। আর এই ভিডিওটি সর্বোচ্চ গতিতে শেয়ার করেন যাতে করে সরকার পর্যন্ত পৌঁছে যায় এবং তাদের শাস্তি সরকার নিজে দিতে পারে। অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনকেই বলবো এটার শাস্তি কার্যকর করেন। আপনার ঘরে রয়েছে ছোট্ট একটি ফুটফুটে সন্তান, সে আর আপনার কোলে আসবে না যদি আজ এই নরপিশাচের শাস্তি দিতে না পারেন। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানার জন্য চোখ রাখতে হবে আপনাদের নিউজ কিতে। এখনই পেজটাকে ফলো করে দেন।